দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার শুধু এই বাংলাদেশের মানুষ তাকে চেনে তা নয়, সারা বিশ্বে তিনি আলো ছড়িয়েছেন। বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসাবে আমাদের সবার কাছে বিবেচিত হচ্ছে, শুধু বিএনপি না। আমি অনেক বক্তৃতায় বলেছি, বেগম খালেদা জিয়া বিএনপির একার কোনো সম্পত্তি নয়। বেগম খালেদা জিয়া এদেশের সম্পদ, এদেশের সম্পদে পরিণত হয়েছেন তিনি। অনেক ষড়যন্ত্র হয়েছিল, অনেক চক্রান্ত হয়েছিল আমাদের এই ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়াকে বিভিন্ন ভাবে হয়রানি করবার জন্য অপমানসূচক মামলাও দেওয়া হয়েছিল। আমি আবারও পবিত্র কোরআন থেকে বলতে চাই, আল্লাহ বলেছেন, আমাকারুল্লাহ, তোমরা পরিকল্পনা করো, আমিও পরিকল্পনা করি, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। যারা পরিকল্পনা করেছিল, যারা চক্রান্ত করেছিল, আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়াকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। সমস্ত পরিকল্পনাকে নস্যাৎ করে, সমস্ত অপপরিকল্পনাকে নস্যাৎ করে বেগম খালেদা জিয়া আজকে সবার সম্মানের পাত্র হিসেবে দেখা দিয়েছেন, সবার ভালোবাসায় অভিষিক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। আল্লাহ বলছেন, আমি মানুষকে সম্মান দিই, আমি মানুষকে সম্মান দিয়ে বেইজ্জতি করি। বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। এই রূপসার ঘাটেরা সারা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে আমাদের এই ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া হচ্ছে, তার সুস্থতা কামনার জন্য। শুধু বাংলাদেশ নয়, আপনি দেখুন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানগণ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর দিচ্ছেন, চিকিৎসার জন্য ব্যবস্থা করছেন। এমনকি এয়ার অ্যাম্বুলেন্স, আপনার ব্যয়বহুল এয়ার অ্যাম্বুলেন্স জার্মানি সরকার, কাতার সরকার পাঠিয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য। এমন একজন ব্যক্তির আমরা দল করি, রাজনীতিতে প্রবেশ করলেন 1981 সালের 3রা জুন বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তিনি যোগ দিলেন। 1981 সালের 3রা জুন। আপনারা সবাই জানেন, বেগম খালেদা জিয়া রাজপথে আপসহীন ভূমিকায় গর্জে উঠে বললেন, হটাও এরশাদ, বাঁচাও দেশ। বেগম খালেদা জিয়ার নির্দেশ, সেই থেকে শুরু হলো বেগম খালেদা জিয়ার লড়াই এবং সংগ্রাম। কত মানুষ দল ছেড়ে চলে গেল, শেখ হাসিনা এমনকি একজন দলের নেত্রী এর সাথে লং ড্রাইভে চলে গিয়েছিল, তাই না? এমন একটা মুহূর্তে শুধু জনগণকে সাথে করে নিয়ে তিনি সেই লৌহ কঠিন স্বৈরাচার এরশাদকে পতন করে বাংলাদেশের গণতন্ত্র তিনি এদেশের মানুষকে উপহার দিয়েছিলেন। আমরা তখন ছাত্র ছিলাম, আপনারা সব অনেকে জানেন, তখন আমরা রাজপথে স্লোগান দিতাম যে বাংলার কোরাজান বেগম খালেদা জিয়া আল্লাহু সালাম। আমরা বলতাম না? ফিলিপাইনের এক নেত্রী ছিল, তিনি রাজপথে ফিলিপাইনের শাসককে পরাজিত করেছিলেন।